তো ঘটনাটা হলো একটা পুরনো পরিত্যক্ত পীরবাড়ি ছিল ওখানে। পীরবাড়ি মানে তো যেখানে কোনো পীর বা সাধক থাকতেন আগে। হ্যাঁ, সেরকমই। তো সেই বাড়িতে কয়েকজন তরুণ ভিডিও বানাতে গিয়েছিল আর কি। ও, আজকালকার ইউটিউব কন্টেন্টের জন্য? হতে পারে। তো গিয়ে ওরা নাকি অজ্ঞান হয়ে যায়। একজন তো কিছুক্ষণের জন্য নিখোঁজও হয়ে গিয়েছিল। বলেন কি? বেশ ভয়ের ব্যাপার তো। হ্যাঁ, স্থানীয়রা তো আগে থেকেই বিশ্বাস করতো ওখানে কিছু একটা আছে, অলৌকিক কিছু। পুরনো জায়গায় এরকম বিশ্বাস থাকে অনেক সময়। তো এই ঘটনার পর অবস্থা সামাল দিতে মোহাম্মদ সোলেমান আল কাদরি নামে একজন আলেম হুজুরকে ডাকা হয়, একজন ইসলামী পণ্ডিত। আচ্ছা, ওনাকে ডাকা হলো পরিস্থিতি শান্ত করার জন্য। একদম। তো আজ আমরা মূলত ওনার সেই রাতের অভিজ্ঞতা নিয়েই কথা বলবো। কি ঘটেছিল সেই পীর বাড়িতে। বেশ ইন্টারেস্টিং লাগছে শুনতে। বলুন তো, বাড়িটা কেমন ছিল? সূত্র কি বলছে? বাড়িটা ছিল মাটির তৈরি, ছোট, একতলা, বেশ ভাঙাচোরা অবস্থা, আর চারপাশে জঙ্গল। জঙ্গলের মধ্যে পুরনো বাড়ি, এমনিতেই তো একটা পরিবেশ। আর একটা লোহার দরজার কথা আছে। বলা হয় ওটা নাকি নিজে থেকেই বন্ধ হতো। নিজে থেকেই? বা? হুজুর ঢোকেন রাত ৯টার পর। একা নন, সাথে ছিলেন দুজন মাদ্রাসা ছাত্র আর স্থানীয় মসজিদের মুয়াজ্জিন সাহেব। ও আচ্ছা, তিনজন সঙ্গী নিয়ে ঢুকেছিলেন? হ্যাঁ। তো ভেতরে ঢুকে হুজুর প্রথমে কোরআন তেলাওয়াত শুরু করেন। সূরা বাকারা, আয়াতুল কুরসি, এগুলো তো পড়া হয় অশুভ শক্তি দূর করার জন্য। হ্যাঁ, এগুলো খুব শক্তিশালী আয়াত। প্রথম মিনিট 10 সব একদম শান্ত, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরই ওই যে লোহার দরজাটার কথা বললাম, হ্যাঁ, কি হলো সেটার? কোনো বাতাস নেই, কিচ্ছু নেই, হঠাৎ চিরচির শব্দ করে ধারাম করে বন্ধ হয়ে গেল নিজে থেকেই। বলেন কি? এটা তো শুরুতেই ভয়ের। সঙ্গের ছাত্রদের কি অবস্থা তখন? তারা তো স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে গিয়েছিল, আতঙ্কিত আর কি। হওয়ারই কথা। এরপর নাকি ঘরের ভেতরে দেয়ালের পাশ দিয়ে ধোঁয়া বা কুয়াশার মতো কিছু একটা নড়াচড়া করতে দেখা যায়। ঘরের ভেতরে? শীতকালের কুয়াশা নয় তো? না না, সূত্র বলছে এটা স্পষ্টতই ঘরের ভেতরের ঘটনা। বাইরের কুয়াশা ঢোকার মতো অবস্থা ছিল না। অদ্ভুত। একজন ছাত্র তো এতটাই ভয় পেয়ে যায়, সে রীতিমতো দাবি করে বসে যে ছাদে নাকি কাউকে দেখেছে। ছাদে? মাটির ঘরের ছাদে? হ্যাঁ। হুজুর অবশ্য বোঝানোর চেষ্টা করেন যে এটা জিনের ওয়াসওয়াসা হতে পারে, মনের ভুল বা অশুভ কিছুর প্ররোচনা। হয়তো ভয় থেকে দেখছিল। কিন্তু হুজুর নিজে, উনি ঠিক ছিলেন? এখানেই তো ব্যাপার। এরপর যখন উনি তেলাওয়াত চালিয়ে যাচ্ছিলেন, তার নিজের গলার স্বর নাকি কেমন ভারী হয়ে আসে, অস্বাভাবিক। গলার স্বর ভারী হয়ে এলো কেন? মনে হচ্ছিল যেন কেউ গলা চেপে ধরেছে, এরকম একটা অনুভূতি। সর্বনাশ! এই অবস্থায় উনি তেলাওয়াত থামিয়ে দিলেন, দিয়ে সরাসরি প্রশ্ন করলেন, বেশ সাহস নিয়ে। কি প্রশ্ন করলেন? উনি বললেন, কে আছো এখানে? আল্লাহর কালামের দোহায় এই জায়গা ছেড়ে যাও। বাহ, সরাসরি চ্যালেঞ্জ যাকে বলে। এবং এরপরেই ঘটল সবচেয়ে নাটকীয় বা অবিশ্বাস্য ঘটনাটা। কি সেটা? ঘরের একটা কোণ থেকে স্পষ্ট নারী কণ্ঠে উত্তর ভেসে এলো। নারী কণ্ঠ? কি বলল? বলল, এই ঘর আমাদের, তুমি চলে যাও। বলেন কি? সরাসরি উত্তর? হ্যাঁ। উপস্থিত সবাই একেবারে ছাত্ররা তো ভয়ে কাঁপতে শুরু করেছিল। হুজুর তখন ওদের জোরে সোরে কালেমা পড়তে বলেন। পরিস্থিতি তো তাহলে চরমে পৌঁছেছিল। চরম। আর এর পরপরই ঘরের ভেতরটায় হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এলো। ঠান্ডা বাতাস? দরজা তো বন্ধ ছিল। হ্যাঁ, আর সেই সাথে বাতাসে ছড়িয়ে পড়ল তীব্র জবা ফুলের গন্ধ। জবা ফুলের গন্ধ? আশপাশে কি জবা গাছ ছিল? সূত্র বলছে না, আশপাশে কোনো জবা ফুলের গাছ ছিল না। এটা খুবই অদ্ভুত। শুধু গন্ধ বা শব্দ নয়, এবার কি তাহলে? এবার দৃশ্যমান ঘটনা। ঘরের ভেতরে একটা পুরনো কাঠের খাট ছিল, সেটা নাকি নিজে নিজে নড়তে শুরু করে। খাট নড়ছে নিজে নিজে? হ্যাঁ। আর দেয়ালে একটা পুরনো আয়না ছিল, বহু পুরনো, সেটাও কোনো কারণ ছাড়াই সশব্দে ফেটে চৌচির। বাবা, খাট নড়ছে, আয়না ফাটছে, এ তো রীতিমতো ভূতের সিনেমার মতো। সত্যি তাই, গা ছমছমে ব্যাপার যাকে বলে। সূত্র বলছে হুজুর এর পরেও প্রায় ১.৫ ঘন্টা ধরে তেলাওয়াত আর রুকিয়া চালিয়ে যান। রুকিয়া ওই যে কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক বা নিরাময়ের চেষ্টা? হ্যাঁ, ঠিক তাই। উনি বারবার আল্লাহর দোহাই দিয়ে ওই অদৃশ্য সত্তা বা সত্তাদের চলে যেতে বলেন। দোয়া কালাম পড়ে সেখানে রাখেন। ১.৫ ঘন্টা অনেক সময় তো। হ্যাঁ, আর ধীরে ধীরে ভেতরের ওই ধোঁয়া বা কুয়াশাটা কেটে যেতে থাকে।
অদ্ভুত শব্দগুলো বন্ধ হয়ে যায়। পরিস্থিতি শান্ত হয়ে এলো তাহলে। হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি ঘটল জানেন? কি? যখন তারা বেরোবেন, সেই ভারী লোহার দরজাটা, যেটা নিজে থেকেই বন্ধ হয়েছিল, হ্যাঁ, সেটা এবার নিজে থেকেই খুলে গেল। বাড়িতে আর কোনো গন্ডগোল হয়নি, কোনো অস্বাভাবিক ঘটনার খবর আসেনি। বাড়িটা কি তাহলে আসলেই শান্ত হয়ে গিয়েছিল? মনে তো হচ্ছে তাই। তবে এই পুরো ঘটনার পর হুজুরের নিজের একটা ব্যাখ্যা ছিল, সেটা বেশ ইন্টারেস্টিং। ও, কি ব্যাখ্যা দিয়েছিলেন উনি? উনি মনে করতেন, হ্যাঁ, ওখানে আসলেই কিছু ছিল, জিন বা ওই জাতীয় কোনো সত্তা হতে পারে। কিন্তু তার ধারণা ছিল সব জিন বা সত্তাই খারাপ হয় না। কেউ কেউ হয়তো নিজেদের জায়গা থেকে সরে গেলে বা বিরক্ত হলে ভয় দেখায়। ভয় দেখায়, ক্ষতি করার জন্য নয়। হুজুরের মতে তারা হয়তো ক্ষমতা দেখাতে চায় না, বরং নিজেদের অসহায় অবস্থার প্রতি করুণা বা সহানুভূতি চায়। এটা তো একটা অন্যরকম দৃষ্টিকোণ। সাধারণত তো আমরা ভাবি এসব সত্তা মানেই ভয়ঙ্কর, ক্ষতিকর। ঠিক, হুজুরের এই ভাবনাটা একটু আলাদা। নিঃসন্দেহে একটা জটিল ঘটনা। দরজা বন্ধ হওয়া, খোলা, নারী কণ্ঠ, গন্ধ, খাট নড়া, আয়না ফাটা, এতগুলো ঘটনা এক রাতে। হ্যাঁ, অনেকগুলো ব্যাখ্যাহীন ঘটনা। হুজুরের ব্যাখ্যাটাও ভাবার মতো। ঘটনাটা সত্যি নাকি স্থানীয় লোকমুখে ছড়ানো গল্প, সেটা নিশ্চিত করে বলা মুশকিল। কিন্তু পাহাড়পুরে এটা আজও আলোচিত হয়। আর এখানেই বোধহয় আমাদের ভাবনার জায়গাটা, বিশ্বাস, ভয় আর অজানার প্রতি আমাদের যে টান, সেটা কিভাবে কিছু জায়গাকে ঘিরে এমন কিংবদন্তি তৈরি করে। ঠিক, অথবা হুজুরের ওই ধারণাটা যে কোনো সত্তা, সে দৃশ্যমান হোক বা অদৃশ্য, যখন সে বিপন্ন বোধ করে, তার প্রতিক্রিয়া কি শুধু রাগ বা বিদ্বেষ থেকে আসে, নাকি সেটা গভীর ভয় বা এক ধরনের অসহায়ত্ব থেকেও আসতে পারে? তারা হয়তো শুধু জানাতে চায় যে তারাও আছে। এই প্রশ্নটা আসলেই ভাবার মতো। হয়তো উত্তরটা এত সহজ নয়। একদম। এই রহস্য নিয়েই না হয় আজকের আলোচনা শেষ করা যাক। অবশ্যই। দর্শকদেরও ভাবতে দিলাম বিষয়টা। ধন্যবাদ। ধন্যবাদ।